ভোরের আলো ফোটার আগেই জনতার ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের পাশাপাশি পুষ্পার্ঘ্য দিয়ে একে একে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান দলীয় নেতারা। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান ওবায়দুল কাদের। আমাদের দাবি বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হোক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ মিনারে যান বিএনপি নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে ২১-এর চেতনায় সংগ্রাম চালিয়ে যাবেন তারা। আজকের এই দিনে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে সেই গণতন্ত্র যা হারিয়ে গেছে তাকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আমাদের সংগ্রামকে চালিয়ে যাব। জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল জাসদ, বাসদ, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠে। এর আগে প্রথম প্রহরেও বিভিন্ন দলের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আমাদের ভাষা দিবস এখন আর দেশের মধ্যে নয়, এটা আন্তর্জাতিকভাবে বিস্তৃত হয়েছে। ২১-এর চেতনা ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা।